বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণার কারণ কি ছিল? কেন জাতিসংঘে আবেদন? স্বাধীন বালুচিস্তান গঠনে সলমান খানের অবদান কি হতে পারে? কেন ভারত বালুচিস্তান ইস্যুতে এতদিন সরব হয়নি? শেরে বাংলা আব্দুল কাসেম ফয়জুল হক এর রাজনৈতিক জীবন বর্তমানে ভারতের জন্য কতটা প্রাসঙ্গিক? 19 শতকের ব্রিটিশ শাসনামলে এটি ব্রিটিশ ভারতের একটি প্রদেশ ছিল। বালুচিস্তান দক্ষিণ পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশ, যা আয়তনের দিক থেকে পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বলা যায়। এটি পাকিস্তানের মোট ভূমির প্রায় 48% নিয়ে গঠিত এবং এর রাজধানী কোয়েটা। এটি একটি শুষ্ক মরুভূমি অঞ্চলের জন্য পরিচিত, যেখানে কৃষি থেকে শুরু করে পশুপালন এখানকার অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এটি পাকিস্তানের দক্ষিণ পশ্চিমে অংশে অবস্থিত এবং শুধু তাই নয়, 48% জুড়ে এই প্রদেশের রাজধানী এই কোয়েট। পাকিস্তান নয়, ভারতের পাশে জন্ম নিচ্ছে আরও এক নতুন দেশ। জানেন, বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কারণে এটি একটি অস্থির অঞ্চল হিসাবে বর্তমানে পরিচিত। আমাদের একেবারে ঘরের কাছের পাশের আরও একটা নতুন দেশ পাকিস্তান, বাংলাদেশের পর কি আরও একটা দেশের জন্ম হবে? সেই 1948 থেকে স্বাধীনতার জন্য গলা ফাটাচ্ছে, লড়াই করছে যারা, তারা কি পাবে নতুন দেশ বালুচিস্তান? চলতি বছরের মে মাসে বালুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করেছিল 4টি সংগঠন, কারণ 1948 থেকে অন্তত 12 বার স্বাধীনতা ঘোষণা করেছে এই বালুচররা। কিন্তু বালুচিস্তান তো স্বাধীনতা হয়নি বা স্বাধীন হয়নি। তবে এবার বিষয়টা নিয়ে কিছু আলাদা রয়েছে, কারণ বালুচিস্তানকে আলাদা দেশের স্বীকৃতি দিতে এবার রাষ্ট্রসংঘের আবেদন করেছিল বালুচ সংগঠনগুলো। এর আগে কখনো এই দাবিতে শুনানি করেনি রাষ্ট্রসংঘ, তবে এবার সেই আবেদনের শুনানি হচ্ছে। আগামী বছর 2026-এর জানুয়ারি থেকে শুনানি শুরু হতে পারে এমনটাই মনে করা হচ্ছে, যেখানে বক্তব্য জানানোর সুযোগ পাবেন আবেদনকারীরা। এটা নিঃসন্দেহে স্বাধীনতাপন্থী বালুচদের জন্য এটি বিরাট কূটনৈতিক জয়। এটা ভারতের হাত ধরেই হওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে ভারত এতদিন ধরে এই নিয়ে খুব একটা তারা ভাবেনি। এবার ভারতের পাশাপাশি আরও 24টি দেশ বালুচদের প্রস্তাব সমর্থন করেছে। তাই এই প্রথমবার স্বাধীনতায় বালুচিস্তান নিয়ে শুনানি হচ্ছে। এই শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হয়, যদি শুনানি বালুচিস্তানের পক্ষে যায় তাহলে কি হবে? একথা বলতে গেলে তেমন কিছু হবে না, কারণ রাষ্ট্রসংঘের কমিটিতে যাই বলুক, পাকিস্তানের কিছু যায় আসে না। রাষ্ট্রসংঘের হাতে সেই ক্ষমতাও নেই। কিন্তু সত্যি যদি কোনোদিন ডেমোক্রেটিক রিপাবলিক অফ বালুচিস্তান আত্মপ্রকাশ করে, তাহলে তার পেছনে এক ভারতীয় একটু অবদান তো থাকবেই। আর তিনি হলেন সলমান খান। সম্প্রতি সৌদি আরবের এক অনুষ্ঠানে বালুচিস্তানের মনের কথা বলেছেন সলমান। পাকিস্তান ও বালুচিস্তানকে আলাদা দেশ হিসাবে উল্লেখ করেছেন। এটা তো বালুচিস্তানের মন কি বাত হয়ে গেল। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি যে এই বালুচিস্তান, এর আগে বাংলাদেশ ভারতের যখন একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই সময় বালুচিস্তান তারাও কিন্তু নেমে পড়েছিল এবং বালুচিস্তানের যে স্বাধীনতা ঘোষণা, সেই স্বাধীনতা ঘোষণা নিয়েও কিন্তু তারা বারবার সরব হয়েছে। এবং আপনারা জানেন, এর আগেও আমি বলেছি যে 12 বার কিন্তু সেখানে তারা স্বাধীনতা ঘোষণা করেছিল, কিন্তু তারপরেও এখনো বালুচিস্তান কিন্তু স্বাধীন হয়নি বালুচদের মতে। তাই স্বাভাবিকভাবেই ভারতের একেবারে গায়ে, ভারতের পাশে আরও একটি নতুন দেশের জন্ম নিচ্ছে, যার নাম বালুচিস্তান। যে বালুচিস্তান পাকিস্তান, বাংলাদেশ, ভারতের একটা করিডোর মাত্র, যে করিডোর থেকে কিন্তু চীনে প্রচুর পরিমাণের বাংলাদেশ থেকে যে লেনদেন, সেই লেনদেনের যে করিডোর, সেই করিডোর হিসাবে বালুচিস্তান। কিন্তু বাংলাদেশ উন্নয়ন হয়েছে, পাকিস্তান উন্নতি হয়েছে, বালুচিস্তান উন্নতি হয়নি। অর্থাৎ যে বালুচিস্তানের ওপর দিয়ে এই বিভিন্ন দেশগুলো তারা ব্যবসা বাণিজ্য গড়ে তোলেন বা ব্যবসা বাণিজ্যর মূল করিডোর হিসেবে তারা ব্যবহার করেন, সেই বালুচিস্তান এখনও কিন্তু সেই পেছন দিকেই পড়ে রয়েছে।
1948 সালের পর থেকে এখনো পর্যন্ত বালুচিস্তান তারা স্বাভাবিক ছন্দে একটা স্বাধীন দেশ হিসাবে কিন্তু সেই স্বীকৃতি তারা পায়নি। কিন্তু সেই বালুচিস্তান, যে বালুচিস্তানকে কেন্দ্র করে একদিকে চীন, একদিকে বাংলাদেশ এবং একদিকে পাকিস্তান, তারা যেভাবে ব্যবসা করে কোটি কোটি টাকা রোজগার করছে, কিন্তু সেই বালুচিস্তানটা কিন্তু প্রদীপের নিচেই তারা রয়ে গেছে এবং প্রদীপের নিচে থাকার কারণেই তারা একটা অন্ধকার জগতে বাস করছে, এ কথা বলার অপেক্ষা রাখে না। কিন্তু বালুচিস্তানের বালুচ যে সংগঠনগুলো যেখানে রয়েছে, তারা চাইছে অনেক হয়েছে, আর নয়, এবার নিজেদের দেশ, স্বাধীন দেশ হিসাবে ভারতের না সারা পৃথিবীর মানচিত্রে এই বালুচিস্তান যাতে জায়গা করে নিতে পারে, সেই কারণে রাষ্ট্রসংঘের কাছে ইতিমধ্যেই তারা আবেদন জানিয়েছে এবং সেই আবেদন মঞ্জুর হয়েছে, যা 2026-এ শুনানি রয়েছে।